আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ঘর থেকে বের করে দিয়েছে অন্য কোনো অপরাধে বের করে দেয় নাই, ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ এই কথা বলার জন্য বের করে দিয়েছে, এমন মাজলুমদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে বলেন কে? এবার আঙ্গুলটা নামান। অনেকের মনে একটা সন্দেহ হচ্ছে, হুজুর এত মার খাওয়ার পরে বিজয় আসবে কেমনে? নবী মুসা আলাইহিস সালামের দিকে দেখেন, চারদিকে লোহিত সাগর দিয়ে ঘেরা হয়ে গেছে। সবাই বলল ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, কঠিন কালেও নয়, অচিরে আমার আল্লাহ পথ দেখাবে। পুরো ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরের সামনে নিয়ে গেলেন, আর সেখানে নিয়ে ডুবায় মেরে মুসা আলাইহিস সালামকে যিনি বিজয়ী বানায় দিয়েছিলেন তিনি কে? পুরা মুক্ত ছিল, পুরো আরব। হিটলার ৬০ লক্ষকে মেরে ফেলল, আবার সেই ইহুদি মুসলমানরা জায়গা করে দিল। ৭৬টা বছর ধরে মুসলমানদেরকে তারা মারছে। বিগত ১.৫ বছর ধরে এমন জুলুম চলছে। ৪০,০০০ শিশু বাচ্চা মা বাপ হারা হয়ে গেছে। ৬৭,০০০ মানুষ শহীদ হয়ে গেছে। লাখের উপরে আল্লাহর গোলাম চিকিৎসাত অবস্থায় দিনের পর দিন কাতরাচ্ছে। ঘাস খেয়ে মুসলমান দিনাতিপাত করছে। ছোট ছোট বাচ্চা ঘাস চিবায় খাচ্ছে। এই রকম পরীক্ষা যখন চলছে, এই পরীক্ষার পরে দিবেন তিনি কে? আল্লাহর হাবিবের সাথ করলেন, আকরু দারিল মুমিনিন, মুমিনদের চিরস্থায়ী জায়গা হামাগুড়ি দ্বীপ। আল্লাহর গোলামেরা যাবে, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই যে আল্লাহ বিজয়ী বানাবেন, নবীজি হাদিসের মধ্যে শুভ সংবাদ দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইক, আল্লাহর ফেরেশতারা ডানাগুলা বিছায় রেখেছে, এজন্য ডেকে ডেকে এদেরকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? মাশাআল্লাহ, মনোযোগ আছে। আমি 15-20 মিনিটের ভিতরে আপনাদেরকে 10টা হাদিস শোনাবো আগামীর পৃথিবী সম্পর্কে, ইনশাআল্লাহ। বলেন 2 হাদিসের পরে 3 নাম্বার শুনেন। সহিহ বুখারীর ভিতরে নবীজি বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআব, দুনিয়ার শেষ সময়ের দিকে যখন দুনিয়া যাবে, নবীজি আঙ্গুলের ভিতরে গুনে রাখতে বললেন। 6টা জিনিস আঙ্গুল দিয়ে তোমরা গুনে গুনে রাখবা। 1 নম্বরে নবীজি বললেন, মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন নবীজি আমার। একবারের জন্য নবীজিরে দেখলাম না, একবারের জন্য নবীজিরে পেলাম না, শুয়ে দেখতে পারি নাই। তার মানে আঙ্গুলে গুনে রাখতে প্রথমে নবীজি বললেন আমি চলে যাব, গুনে রাখবা। পুরাপুরি মিলে গিয়েছে।
নবীজি চলে গেলে নবীজিকে দেখি নাই, তার মানে প্রথমটা মিলে গেছে। বলেন তো 6টার মধ্যে প্রথমটা যদি মিলে যায় বাকি থাকে আর কয়টা? সবাই বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলে 6টা বিষয় গুণে রাখতে বলছেন। সবাই একটু বলি কয়টা? 1 নাম্বার নবীজি বলছেন মাউতি, আমি দুনিয়া থেকে চলে যাব। আমরা কি নবীজিকে পাইছি? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, বিজয় হবে, হানাদাররা সব নিঃশেষ হবে, পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি ফাকতুলহু, আমার পিছনে গর্দান উড়ায় দাও। সেদিন বেশি দূরে না, পাথর পর্যন্ত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বারটা আমাদের চোখের সামনে আসতেছে। 2 বার বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, সেই বুখারীর হাদিস। একবার বিজয় করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকবার বিজয় করেছেন সালাউদ্দিন আইয়ুবী, আরেকবার বিজয় হবে চূড়ান্ত বিজয়। এই বিজয় এমন ভাবে আসবে, আল্লাহর হাবিব বলেছেন তারা তাকাও দেখতে পারবে না, এত ইসলামের বিজয় হবে যেই বিজয়ের সামনে কাপুরুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে বড় একটা মহামারী আসবে। কিরকম মহামারী? ঠান্ডা জনিত মহামারী। নবীজি বলছেন ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে কাশে, যেভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে শ্লেষ্মাগুলো পড়তে থাকে, এই রকম ঠান্ডা জনিত মহামারী আসবে। সাহাবায়ে কেরাম মহামারী দেখেছেন, নাম ছিল তাউন, আমওয়াস, নাম ছিল কলেরা। কিন্তু ঠান্ডা জনিত কোন মহামারী সাহাবারি দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবি দেখে নাই। 2020 সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও দেখে নাই। কিন্তু আমরা করোনার মতো একটা মহামারী দেখেছি, ঠিক কিনা বলেন? নবীজি হাতের মধ্যে গুণে রাখতে বলছেন কয়টা? 6টার মধ্যে প্রথম নবীজি চলে যাবেন। 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। 3 নাম্বার ঠান্ডা জনিত মহামারী আসবে। এটা একটা করোনা দিয়ে শেষ হয় নাই, আরো একটা মহামারী আসবে জম্বি ভাইরাস দিয়ে। এই সারা পৃথিবীতে করোনার চাইতে ভয়াবহ অবস্থা হবে। এরপরে 4 নম্বরে নবীজি বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে ক্রিপ্টোকারেন্সি চলবে, টাকার কোনো মূল্য থাকবে না। এখন একটু আপনি বাংলাদেশে পকেটে টাকা নিয়ে ঘুরেন। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই কয়েকদিন আগেই বিদেশ থেকে আসছেন, ওমরা করে আসছেন তিনি। আপনি যদি একটু বহির্রাষ্ট্রের দিকে তাকান, সবাই দেখবেন কার্ড নিয়ে চলে। আজকে আসছে তিনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কষ্ট করে আজকের মাহফিল কিন্তু একটা না, আমাদের চাইতে প্রতিদিন ওনারা মাহফিল বেশি করেন, কষ্ট করেন। আল্লাহ যেন এটাকে দিনের বিজয়ের জন্য কবুল করেন, পড়েন আমিন। 4 নম্বরে ক্রিপ্টোকারেন্সি শুরু হবে পৃথিবীর ভিতরে। টাকার মূল্য কমে যাবে, টাকা দিয়ে মানুষের মন ভরানো যাবে না। এখন হুজুরদের মনই টাকা দিয়ে ভরে না, ঠিক তো কইলেন না? একখানা ডর হরি হন না। 4 নাম্বারটা শেষ। উদাহরণ দিলে অনেক দেওয়া যায়, সামান্য করে যদি বলি, একটা গরু মানুষ আগে কিনছে 100 টাকা দিয়ে, এখন গরুর দড়িও 100 টাকায় পাওয়া যাবে না। তার মানে রসুল যে বলছেন 6টা গুণে রাখতে, 1 2 3 4, বাইতুল মুকাদ্দাসের বিজয় শুধু আমরা প্রতীক্ষায় আছি, সবগুলা মিলে গেছে, ঠিক কিনা বলেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইমানের পরীক্ষা নিয়ে লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান। ক্যালিফোর্নিয়া মানুষের স্বপ্নের রাজ্য, দুনিয়াদারদের কাছে, আমাদের কাছে না। সেই ক্যালিফোর্নিয়ার ভিতরে যখন আগুন জ্বলেছে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, যাদের প্রেসক্রিপশনে আমার তারা জ্বালিয়েছে,
আল্লাহ পাক অদৃশ্য আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। 2025 আপনি লিখে রাখেন, এই মাহফিলে স্মরণ করে রাখেন, আগামী দিন যারা সবগুলাকে আযাব গজব দিয়ে যিনি ধরবেন তিনি কে? আজকেও বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। 2024 সনে 39 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। রাসূল বলেছেন পূর্ব দিকে ভূমিকম্প হবে, ভিয়েতনামে ভূমিকম্প হবে, মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হবে, এমনকি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান বলেন, হংকং বলেন, চায়না বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, 7 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশ হয় 100 বছরের জন্য দেশ পিছিয়ে যাবে। আল্লাহর রাস্তায় মুসলমানদের পাশে দাঁড়ান, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার ভিতরে ফিতনা ঢুকে যাবে। আরব দেশের ব্যাপারে নবীজি হাতটাকে এইভাবে গোল করে বলছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছেন। কয়বার? উম্মে সালামা বলতেছেন, ওগো নবী, আরব ধ্বংস হয়ে যাবে, আমাদের মতো এত এত নেককার মানুষ, দিনদার মানুষ আছে। আল্লাহর হাবিব বলেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ যখন ভুলে যাবে, মাজলুমের পাশে যখন দাঁড়াবে না, আরব সেই সময় ধ্বংস হয়ে যাবে। শুধু পর্যন্ত থামবে না, তাদের হাত বাইতুল্লাহ পর্যন্ত প্রসারিত করবে, মদিনা পর্যন্ত প্রসারিত করবে। এরই মধ্য দিয়ে থেকে যিনি কবর রচনা করে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। এবার আমার 6 নাম্বার কথার মধ্য দিয়ে আলোচনা শেষ করে ফেলবো। 6 নাম্বারে নবীজি হাতি গুনে রাখতে বললেন। আল্লাহর নবী বললেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। চিন্তা করেন, আমরা তো কোরআন হাদিস পড়ি না, কত বাস্তব কথাগুলো নবীজি বলে গেছেন। কোন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে? অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এখন আপনি খুঁজে দেখবেন অর্থোডক্স খ্রিস্টানরা কোথায় আছে? বর্তমান রাশিয়াতে আছে। এজন্য রাশিয়া দেখবেন মাঝে মাঝে আমাদের পক্ষে বলে, খুশি হওয়ার কিছু নাই, ফায়াকদিরুন। নবীজি বলতেছে অচিরেই রাশিয়া চুক্তি বন্ধ করবে, যুদ্ধ লেগে যাবে এই পৃথিবীর ভিতরে, ৩য় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে, সারা পৃথিবীর রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। সামানিনা কায়া, ৮০টা দলে বিভক্ত হয়ে যাবে, এক একটা দলের ভিতরে ১২,০০০ করে সৈন্য হবে। এরপরে ওই লড়াইয়ের পরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? আমরা শেষে একটা কথা বলি যে হুজুর আবাবিল আসে না কেন? আবাবিল যদি আজকে আল্লাহ পাঠান, পাঠাবে না। ১৮০ কোটি মুসলমান যারা দায়িত্ব ভুলে গিয়েছে, তাদের মাথার উপরে ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মতো শক্তিশালী বিস্ফোরক হিসেবে আল্লাহ তাআলা পাথর দিয়ে পাঠাবেন। কারণ আমরা নিজেরা এখনো দায়িত্ব কর্তব্য পালন করি নাই, ঠিক কিনা বলে? অনেকে বলে হুজুর ইমাম মাহাদি আসলে তো সব সমাধান হয়ে যাবে। ইমাম মাহাদি আসলে সব সমাধান হবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে বিজয় আসবে। সেই বিজয়ের মধ্যে অগ্রগামী হবে তারা, আজকে যারা জুলুম নির্যাতন সহ্য করার পরেও দিনের পথ ছাড়ে নাই। যে ছোট্ট বাচ্চার আঙ্গুলের ইশারায় সাব্বাবা নামক আঙ্গুল উঁচা করে ঘাস চাবায়া খাওয়ার পরে আল্লাহর নামে সাক্ষী দেয়, ওই আল্লাহর গোলামরা জীবিত থাকাকালীন সময়ে এই জমিন ধ্বংস হবে না। জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যতগুলো কথা বললাম, যেই তো সংক্ষিপ্ত পরিসরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে আমার সবার মহাব্বতের যত ভাইয়েরা এখানে আসছেন এবং আমার সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।